আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা। আমরা যারা TikTok অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, তো কিভাবে TikTok অ্যাকাউন্ট খুলবো? এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে TikTok অ্যাকাউন্ট খুলবো। আমরা কিন্তু প্রফেশনাল ভাবে একটি TikTok অ্যাকাউন্ট খুলতে পারি না, ঠিক আছে? তো কিভাবে প্রফেশনাল ভাবে TikTok অ্যাকাউন্ট খুলে আমরা অ্যা ভিডিও ছাড়লে ভাইরাল হবে সেভাবে একটা TikTok অ্যাকাউন্ট খুলবো। তো এই ভিডিওতে দেখাবো, চলুন ভিডিওটি আমরা শুরু করছি। তো এখানে আমরা TikTok অ্যাকাউন্টটা ১ম এ কি করব, যে TikTok যে অ্যাকাউন্ট বাকি নতুন একটা TikTok অ্যাকাউন্ট খুলতে গেলে যে আইডিটা আমরা অ্যা করে দিব, আনইনস্টল করে নতুন করে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিব, ঠিক আছে? তো চলুন শুরু করছি ভিডিওটি। তো এখানে ১ম এ আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে চলে গেলাম। এখানে আমরা সার্চ বারে সার্চ করব TikTok। তো এখানে টিকটক লিখে সার্চ করব। ধীরে ধীরে আমরা এটা সার্চ করব। আমি পুরো ভিডিওটি না কেটে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ইনস্টল। এখানে আমরা এই টিকটকটা মেইনটা যে মেইন অ্যাপটি আছে সেটা ইনস্টল করে নিব। হ্যাঁ, লাইটটা করব না, লাইটটা দিয়ে একটু প্রবলেম হয়। তো এখানে আমরা এটা ওপেন হোক একটু দেখাচ্ছি। আমি এটা কেটে দিচ্ছি। তো এখানে এটা মানে ইনস্টল হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমরা এবার ওপেন করব এটাকে। এটাকে ওপেন করলাম। টিকটকটাকে ওপেন করার পর এরকম চলে আসবে। আমরা নিচে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করব। তো এখানে চুজ হোয়াট ইউ লাইক, কিছু আপনি কি লাইক করেন, কমেডি, স্টোরিজ বা এখানে কি। তো আমি স্কিপ করে দেবো, এটাকে আমি দিলাম না। স্কিপ করার পর এরকম আমাদের হোম পেজে নিয়ে আসবে। তো আমরা কি করব, এবার দেখতে পাচ্ছেন প্রোফাইল, এখানে প্রোফাইলে ক্লিক করব। তো এখানে প্রোফাইলে আমরা ক্লিক করে দিব। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে, এরকম আসবে আপনার, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, জিমেল এবং কি আপনার ফেসবুক, কন্টিনিউয়াস, গুগল, ওই ইনস্টাগ্রাম দিয়ে আপনি লগ ইন করা যাবে। যদি আপনি লগ ইন করা যদি আপনার অলরেডি টিকটক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু লগ ইন করতে পারবেন। আর নয়, আমাদের যেহেতু টিকটক অ্যাকাউন্ট নাই, নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ। এই সাইন আপে ক্লিক করে ডোন্ট হ্যাভ এ অ্যাকাউন্ট, আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, নিচে সাইন আপে ক্লিক করব। তারপর সাইন আপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউজ ফোন অর ইমেল এবং কন্টিনিউ উইথ ফেসবুক, আপনার কন্টিনিউ উইথ গুগল, এই ৩টা দিয়ে ৪টা দিয়ে আমরা খুলতে পারবো, ঠিক আছে? তো আমরা যেহেতু আমি নাম্বার দিয়ে খুলবো, উপরে ইউজ ফোন অর ইমেল, ঠিক আছে? এখানে ক্লিক করবো, উপরটা ইউজ ফোন অর ইমেল। তো এখানে করার পর এরকম ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, সাইডে ইমেল এবং এখানে ফোন নাম্বার, ঠিক আছে? তো আমি যেহেতু ফোন নাম্বার দিয়ে এটা খুলবো, ফোন নাম্বারটা দিয়ে দিব। ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ফোন নাম্বারটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা টিক চিহ্ন আছে এখানে, অটোমেটিক সেভ হয়ে যাবে পরবর্তীতে যদি একটা টিক চিহ্ন দিয়ে রাখেন। আর যদি টিক চিহ্নটা তুলে দেন তাহলে কিন্তু আপনার অটোমেটিক সেভ হবে না, আপনার সেভ করতে হবে লগইন পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে? তো কন্টিনিউতে ক্লিক করবো, আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটু সময় নেবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে ৬ ডিজিটের একটি ফোন নাম্বার চলে আসবে। আপনাকে ফোন দিয়ে দিবে বা না হয় মেসেজে দিয়ে দিবে। তো আমাকে হয়তো কল দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। আমি কলটাই রিসিভ করব। তো এখানে আমরা কোডটি পেয়ে গেছি। কোডটি এবার কি করব, আমরা এখানে কোডটি বসিয়ে দিব। 6 ডিজিটের কোডটি আমি বসিয়ে দিলাম এখানে। বসিয়ে দেওয়ার পর অটোমেটিক এটা নিয়ে নেবে, দেখতে পাচ্ছেন। এবার আমরা উইন ইউর বার্থডে, এখানে বার্থডেটা দিতে হবে। আপনি অরিজিনালভাবে যদি খুলতে চান অবশ্যই অরিজিনাল বারটা দিলে ভালো হয়, ঠিক আছে? তো এখানে আমি একটি বার দিয়ে দিলাম, জন্ম তারিখ। তো আমি এখানে ১৯৯৫ দিলাম। এবার কন্টিনিউতে ক্লিক করবো, আমরা বার্থডেটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম। উপরে দেখতে পাচ্ছেন ২০ এপ্রিল ১৯৯৫ দিয়ে কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটু লোডিং নিচ্ছে। দেখতে পাচ্ছেন এরকম ক্রিয়েট পাসওয়ার্ড চলে আসছে। আপনি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, ৮ থেকে মিনিমাম ২০ ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দিতে হবে। তো আমি একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে পাসওয়ার্ড দিতে হবে, আপনার প্রথমে সংখ্যা দিতে হবে, পরে আপনার প্রথমে ক্যারেক্টার লেটার দিতে হবে, পরে নাম্বার, ঠিক আছে? পরে অ্যাট বা কি হ্যাশ, স্টার এরকম কিছু দিতে হবে। হ্যাঁ, যেমন আমি নামের পরে কিছু সংখ্যা দিয়েছি, পরে অ্যাট দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামটা দিতে হবে। এবার কন্টিনিউ ক্লিক করার পর এর নামটা দিয়ে দেবো আমরা। তো এখানে নাম দিয়ে দেবেন আপনি যে নামে খুলতে চান, ঠিক আছে? তো আমি নামটা দিয়ে দিচ্ছি। আমি এই দিয়ে দিলাম। তো এখানে আমি শাহিন আহমেদ নামটি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার এটার নাম। তো শাহিন আহমেদ দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এটা মোটামুটি খোলা হয়ে গেছে। এবার আমরা কি করব, এখানে প্রোফাইলে চলে যাব। আবার প্রোফাইলে আবার চলে গেলাম। প্রোফাইলে গিয়ে এখানে অ্যালাউ করে দিব, কিছু অ্যালাউ ছাড়লে। এই যে দেখতে পাচ্ছেন আমি ডোন্ট অ্যালাউ দিয়ে দিলাম এটাকে। এটা কেটে দিলাম, যেগুলো আসছে এগুলো কিছু আপনাকে অবশ্যই সেট আপ করতে হবে, ঠিক আছে? তো এখানে আমি যদি এডিট প্রোফাইলে ক্লিক করব, ওখানে কন্টিনিউ এই উপরে এডিট প্রোফাইল। তো এডিট প্রোফাইলে ক্লিক করে আপনার কিছু কাস্টমাইজ করতে হবে, এখানে কিছু ছবি, এখানে ফটো বসাতে হবে এবং চাইলে আপনি কিছু চেঞ্জ করতে পারেন, এখান থেকে বায়ো দিতে পারেন, লিখতে পারেন, এআই সেলফি দেখতে পাচ্ছি, এগুলো সেটিং করতে হবে।
তো আমি এখানে ক্যামেরা আইকনে ক্লিক করে এখানে ইটা দিয়ে দিচ্ছি, একটি ফটো বসিয়ে দিচ্ছি। এখানে একটি ফটো দেখবেন, পোস্ট দিস ফটো, এটা বাদ দিয়ে দিলাম। তো সেভে ক্লিক করব আমরা, এই ফটোটা বসিয়ে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এটা একটু সেভ হবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গেছে, ঠিক আছে? এই যে প্রোফাইলটা পিকচারটা সেভ হয়ে গেছে। এবার এখানে আমরা চাইলে নাম চেঞ্জ করতে পারবেন, তবে ১ সপ্তাহের আগে নয়, ঠিক আছে? নাম চেঞ্জ করতে পারবেন আমরা চাইলে, বা অন্য কিছু এখান থেকে নিজের মতো করে সেটিং করে নিতে পারবেন, ঠিক আছে? এখানে বায়ো লিখতে পারবেন নিচে, এবং ক্রিয়েট সেলফি, এগুলা সব কিছু আপনি চেঞ্জ করে নিবেন আস্তে আস্তে, ঠিক আছে? আপনি এইভাবে মূলত আমাদের টিকটক আইডিটা খোলা হয়ে গেছে, ঠিক আছে? খুবই ইজিলি দেখতে পাচ্ছেন টিকটক আইডিটা, হ্যাঁ? এত বড় করে দেখানোর কিছু নেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দিবেন। তো এখন আপনি চাইলে কন্টিনিউভাবে এখানে ভিডিও আপলোড করতে পারেন, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও, অবশ্যই লাইক দিবেন একটি। ধন্যবাদ সকলকে।